এই গরমকে উপেক্ষা করে সাগরদিঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা প্রতিনিয়ত রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়াচ্ছেন। এক ফোনে রক্তযোদ্ধার রক্ত দিতে ছুটে আসছেন তাদের আমরা কর্নিশ জানাই। ইতিমধ্যেই ব্লাড সেন্টারে রক্তের সংকট দেখা দিয়েছে, তাই বিভিন্ন সংগঠনের মতো প্রতিনিয়ত সাগরদিঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা রক্তের ব্যবস্থা করে বিভিন্ন মুমূর্ষু রোগীর পাশে দাঁড়াচ্ছে। আজ এক থ্যালাসেমিয়া শিশু, 3 জন গর্ভবতী মায়ের জন্য ও 2 মুমূর্ষু রোগীর হিমোগ্লোবিন কম থাকায় 6 জনের রক্তের ব্যবস্থা করে দেয় সাগরদিঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এই অক্লান্ত পরিষেবাকে রোগীর পরিবারেরা সাধুবাদ জানিয়েছেন। এদিন সাগরদিঘি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সকল রক্তদাতাদের সাধুবাদ ও রক্তিম অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছেন, রক্তদানে এগিয়ে আসুন, আপনার রক্তে বাঁচবে একটি প্রাণ। রক্তদান জীবনদান, রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ান। ব্যুরো রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। রক্তদান কেন? আজকে আমি বাড়িতে ছিলাম, তখন সাগরদিঘি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে ফোন আসে। এক ছোট বাচ্চার থ্যালাসেমিয়া পেশেন্ট, যার রক্ত খুঁজে পাচ্ছিল না, আমাকে বলায় আমি তৎক্ষণাৎ হাজির হই এবং ব্লাড ব্যাংকে এসে ব্লাডটা দেওয়ার ব্যবস্থা করি। আজকে এই কততম আপনার রক্তদান? আমার 3য়। কেমন লাগছে আর কি বার্তা দেবেন? ভালোই লাগছে ব্লাড দিতে, সবারই আশা করি সকলের ভালো লাগা উচিত। আর এখন যেহেতু ক্রাইসিস চলছে, অনেকে গ্রীষ্মকালীন সময়ে অনেক ক্রাইসিস দেখতে পাচ্ছি, কেউ ব্লাড পাচ্ছে না, কেউ বা বহরমপুর ছুটছে, কেউ বা লালবাগ ছুটছে, এখানে ওখানে ছুটছে। তো আমার বলবো যে সবাইকে রক্ত দিতে এগিয়ে আসা উচিত। আপনার নাম? মাসুদ আলম।